সেদিন ছিল আমাদের এখানে কালী পুজো। সন্ধেবেলায় মণিদেরকে যেখানে পুজো হবে সেখান থেকে ঘুরিয়ে আনার পরে আমরা রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর। যেহেতু রক্ষা কালী মায়ের পুজো সেই জন্য কিন্তু অনেকটা রাত পর্যন্তই পুজোটা হয়। সন্ধেবেলায় গিয়ে বাবা আমাদের সকলের পুজো দিয়ে আসে, বাবা এবাড়ির পুজোটাও দিয়ে আসে, আর আমার মাও ওখান থেকে পুজো নিয়ে এসেছিল তো সেটাও দিয়ে আসে। তারপরে ওখানে গিয়ে আমি আর আমরা দুজনে মিলে বাতাসা ছড়াই। যেহেতু আমাদের সবে সবে বিয়ে হয়েছে তো সেই জন্য অনেকেই আমাদের দিকে বেশি ফোকাস করছিল, আর ঠিক সেই জন্য আমিও ভিডিও করতে আনকমফোর্টেবল ফিল করছিলাম। হ্যাঁ, জিনিসটা হয়তো কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, যেহেতু সবে 2 মাস আমাদের বিয়ে হয়েছে তো সেই জন্য ভিডিও করতে আমার ভীষণ লজ্জাই লাগছিল। আর দেখো, প্রথমে তো আমি আর আমরা দুজনে মিলে বাতাসা ছড়াচ্ছিলাম, তারপরেও শেষ হচ্ছে না দেখে এখানে আমি আর সোনাই মিলে বাতাসা ছড়াচ্ছিলাম। আর শেষে এসে দাদা ভাইও আমাদের সাথে যোগ দেয় বাতাসা ছড়ানোতে। বাতাসা ছড়ানো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই মেলায় ঘুরতে। মেলা থেকে আমরা কিছুই নিইনি কেউ, শুধু একটা করে আইসক্রিম খেয়েছিলাম আর অন্য কিচ্ছু খাইনি, তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই রক্ষাকালী মায়ের পুজো তো আমাদের ওখানে মানে আমাদের পুইনানেও হয়। আচ্ছা, আর কাদের কাদের ওখানে রক্ষাকালী মায়ের পুজো হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো।